MZN Rekani Muslimanoti Koktishala Hakotoni Lokiwa Onukuta Hankorobo Dambreni Hunger Strike Klaizagnai. Charshalo Kalashar Hankor Congress Povana Kasha Koktum Bana Klai Okonoshaka Emile Birjichinha. Ashlo Kalashar Hankor Congress Povani Koktum Panda Emile Birjichinhano Kariba Mansaka Onukuta Hankor Congress na Asok Fang, Muhammad Badr Zaman, Rurendra Potasarzi, Ranomiano Kobete Kobanatong Rock. Congress President Badr Zaman বলেছেন এবং আমি বলবো মনরেগা মহাত্মা গান্ধী গ্রামীণ সুনিশ্চিত কর্মসংস্থান যে আইনটা হয়েছিল পার্লামেন্টে বিশেষ করে উদ্যোগ নিয়েছিলেন পার্লামেন্টের চেয়ারপারসন ইউপিএ গভর্নমেন্টের শ্রীমতী সোনিয়া গান্ধী তখনকার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যুগান্তকারী আইন তৈরি করেছিলেন যা ভারতবর্ষের গ্রামীণ মানুষ খুব খুশি হয়েছিল, গ্রামীণ মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। এখন এই একটা যে আইনটা নতুন করে তৈরি করলো জি রামজি যাই হোক জি রামজি, এটাতে ভারতবর্ষের গ্রামে বসবাসকারী যারা শ্রমিক শ্রেণী গরিব শ্রেণীর মানুষ তারা বিপন্ন হবে, তাদের পেটে লাথি মেরেছে, তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। যেহেতু এই আইনটা কংগ্রেস সরকারে করেছিল এটা বন্ধ করতে পারে নাই, কারণ বন্ধ করতে গেলে তো পার্লামেন্ট দরকার। এটাকে নামটা পরিবর্তন করে আরও টাইট করেছে যাতে সাধারণ মানুষ না পায়। এবং এর আগেও এই আইনটা সংশোধন করার আগে যেখানে 100 দিনের কাজ দেওয়ার কথা বৎসরে 30 দিন 40 দিন শ্রমিকরা পেত না। ধীরে 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 মুখের গ্রাসটা কাটতে শুরু করেছে বিজেপি সরকার এবং পুরাপুরি এখন আইনটা সংশোধন করে এখন গরিবের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। যার ফলে কী হয়েছে, একটা আগে আমাদের সময় দেখেছি একটা গাঁওসভাতে বছরে প্রায় 1-1.5 কোটি 2 কোটি টাকা আসতো। এই টাকাটা গ্রামের মানুষের পকেটে যেত এবং সেখানে কি বলে জীবনযাত্রার মানটাও অনেকটা বেড়ে গেছে এবং ছোটো ছোটো দোকানদার যারা আছে হাট বাজার এটা সাংঘাতিক চলত। এবং আগরতলা কৈলাসহর টাউনে যত ব্যবসায়ী আছে তারা জিজ্ঞেস করলেই বুঝবেন যে ব্যবসা বিক্রি ব্যবসা কেমন, কারণ সাধারণ মানুষের পকেটের টাকা নেই। গরিব মানুষের যদি 5,000 টাকা পায় সে ব্যাংকে টাকাটা রাখতে যাবে না, সে বাজারেও যাবে, কাপড় কিনবে, এই কিনবে সেই কিনবে, খাদ্য কিনবে। ধনীরা না টাকা পেলে ব্যাংকে যায়, গরিবরা বাজারে। সুতরাং এই টাকাটা স্প্রেড হইতো, অর্থনৈতিক ব্যবস্থাটা সাধারণ মানুষের কাছে পোষায়। যাই হোক, এটা তীব্র নিন্দা করি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আগামীকাল থেকে দেশব্যাপী প্রত্যেকটা জেলায় আমরা 3-4 ঘন্টা ধরে প্রতীক অনশন প্রতিবাদ করব। এরপরে ধীরে ধীরে দিল্লি থেকে যেভাবে ইনস্ট্রাকশন আছে সেইভাবে আমরা করব। আমরা ডিমান্ড করি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে জনবিরোধী আইন তৈরি করাটা ঠিক নয়, এটা মানুষ মেনে নেবে না। ভবিষ্যতে দেখবেন গ্রামের মানুষ এই সরকারের বিরুদ্ধে এবং নরেন্দ্র ভাই মোদির বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই সময়ে আমরা অপেক্ষায় আছি। কলা স্বর্ণসীমতম দেমনি ককটুম চিনি খরাং।